আচ্ছা, প্রথমে হচ্ছে আমি বাংলা কিওয়ার্ড দিয়ে শুরু করতেছি। যেমন আমি এখানের মধ্যে লিখলাম হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, এটা একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। তো এখান থেকে মূলত আমরা হচ্ছে কিওয়ার্ডের ধারণা পাই। যেমন আমি সার্চে টিপ দিলাম, এখানে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইডে করে রাখলাম। এখন হচ্ছে আমরা এখানে কিওয়ার্ডগুলো পাইছি কি কি, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড কি, হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার, হাইড্রোজেন পারঅক্সাইড কোথায় পাওয়া যায়। মূলত আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল এটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। আর এটার সাথে যেগুলো আছে, যে হাইড্রোজেন পারঅক্সাইড কি, হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার, এগুলো মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড, যেগুলো দিয়ে আমরা সুন্দর হচ্ছে একটা কন্টেন্টের টাইটেল লিখতে পারি। তো এই কিওয়ার্ড টুল ডট আইও, এই টুলসটার মধ্যে মূলত হচ্ছে আমরা একদম লং টেল কিওয়ার্ড সহ হচ্ছে পেয়ে যাব। আর এখানে শুধু গুগল না, যেমন হচ্ছে আমরা যদি ইউটিউবের কোনো কিছু চাই তাও হচ্ছে সার্চ করতে পারবো, প্লাস বিং, অ্যালেক্সা, ইবে আরও যা যা আছে সব কিছুরই পাওয়া যায়। তো এটা অনেক কার্যকরী টুলস, এটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা যে কোনো জায়গায় দিয়ে দিব। আর আমরা তারপরেরটায় যাই, এটা হচ্ছে কিওয়ার্ড ডট আইও, এটাও হচ্ছে একটা মোস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এটাও সেম আগেরটার মতনই, এই কিওয়ার্ড টুল ডট আইওতে আমরা যেই কাজ করছি এই কিওয়ার্ড ডট আইওর কাজটাও সেম। যেমন আমি এখানে হচ্ছে এখানেও গুগল, ইউটিউব, অ্যামাজন ইচ্ছা মতো প্রায় সব জায়গাতেই সার্চ করা যায়, সব জায়গাতেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আমরা আপাতত গুগলেরটাই দেখি। সেম কিওয়ার্ডটা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিলাম, আর এখানের মধ্যে হচ্ছে কান্ট্রি চুজ, যেহেতু আমরা বাংলায় তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ইন্ডিয়া, কলকাতা থেকেও কিন্তু অনেকে হচ্ছে বাংলা লেখে, তো ওইটা ক্ষেত্রে আলাপিতের বিষয়। মূলত হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে রিসার্চ করে দেখাইতেছি। তো হচ্ছে যখন সার্চে ক্লিক করলাম, এই যে আমাদের সামনে কিন্তু সেম কিওয়ার্ডগুলো চলে আসছে, যে হাইড্রোজেন পারঅক্সাইড কি, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দারাজ, এই কথাটা লিখে অনেকে সার্চ করে বাংলাদেশের, সেই জন্যই হচ্ছে এটাকে লিস্টে রাখছে ওরা। তারপর এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ কি, হাইড্রোজেন পারঅক্সাইডের দাম, ব্যবহার, সংকেত, এগুলো মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা হচ্ছে আমাদের শর্ট কিওয়ার্ড, আর অথবা এটাই মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই দুইটা টুলস নিয়ে হচ্ছে কাজ শেষ। এখন যাই হচ্ছে কি সাজেস্ট ডট আইও, এই টুলসটা হুবহু হচ্ছে এইচরেফের অল্টারনেটিভ। তো আমি আগে এইচরেফ দেখা নেই। এখন এইচরেফ জিনিসটা তো হচ্ছে বর্তমানে সবচেয়ে প্রিমিয়াম এবং হচ্ছে সবচেয়ে হাইলি প্রাইসিং টুলস, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা মূলত হচ্ছে 10টার মতো মেবি হচ্ছে ফ্রিতে করা যায়, না 12টা কিওয়ার্ড হচ্ছে ফ্রিতে করা যায়। আর এটাই হচ্ছে একদম প্রায় অ্যাকুরেট রেজাল্ট দেয় আমরা বলতে পারি, মানে এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় টুলস। তো এখানে যখন আমি শেখ মুজিবুর রহমান লিখলাম, সেমভাবে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দিলাম, ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করলাম। আচ্ছা, তো হচ্ছে আমরা এইচরেফ পর্যন্ত গেছিলাম। এই যে এইচরেফে আমরা সেমভাবে যখন হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডস দিছি, এখানে আমাদের 12টা কিওয়ার্ডস দিছে, আর এখানে আমাদের কেডি আর ভলিউম মূলত হচ্ছে এখান থেকে আমাদের কাজ শুরু। আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ পেপার রেডি করব, তখন মূলত আমাদের এই দুইটা জিনিসই কাজে লাগে, যে কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর হচ্ছে সেটার মান্থলি ভলিউম কত, এগুলাই হচ্ছে মূলত কাজে লাগে। তো আমরা এভাবে হচ্ছে একটা শিট রেডি করে দিব। শিট কীভাবে রেডি করবো এটা আমি সামনে দেখাই দিছি। প্রথমে হচ্ছে শুধুমাত্র টুলসগুলো দেখাই। ওকে, তো এই স্টেপস পর্যন্ত শেষ। এরপর হচ্ছে আমরা এখন স্যামরাশে যাই। স্যামরাশও যখন হচ্ছে শেখ মুজিবুর রহমান সেমভাবে হচ্ছে এই যে কান্ট্রি বাংলাদেশ লিখে সার্চ করলাম, তখন আমাদের সামনে হচ্ছে যে রেজাল্টগুলি আসলো সেগুলি হচ্ছে এই যে এখানে যে রেজাল্টগুলি আছে। তো এটার হচ্ছে ভলিউম অনেক কম স্যামরাশে মূলত, সেই কারণে হচ্ছে কোনো ভলিউমও নাই, আর কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি যে কেডি যেটা সেটাও নেই। এখন হচ্ছে বাংলা কিওয়ার্ডগুলো তো মোটামুটি গেল, কিন্তু বাংলা কিওয়ার্ড রিসার্চ খুব একটা হয় না। তো এখন ইংলিশ কিওয়ার্ড রিসার্চে আসা যায়। আচ্ছা, এখান থেকে হচ্ছে আসল জিনিস, যেমন হচ্ছে এই যে আমি চিলড্রেন হেলথ লিখে যখন সার্চ দিলাম, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। এই যে আগে যেটা বলছিলাম যে আমাদের মূলত জিনিস যেগুলো দরকার সেগুলো হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, তারপর হচ্ছে কেডি, আর তারপর অনেকে সিপিসি দেখে, বাট হচ্ছে এই যে সিপিসি বা সিপিসিটা এটা ম্যান্ডেটরি না। আপাতত আমরা এই দুইটা জিনিস শিখি, যে ভলিউম আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন হচ্ছে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কি, সেটা হচ্ছে 71, তারপর 78, 73, 95, আবার 100। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা হচ্ছে, যেমন আমি যখন হচ্ছে চিলড্রেন হেলথ লিখে সার্চ দেবো, ধরলাম আমি এখানে সার্চ দিই চিলড্রেন হেলথ, আমাদের সামনে হচ্ছে অনেক হচ্ছে ওয়েবসাইট আসছে, ঠিক না? ওয়েবসাইটের কি অভাব আছে? অনেক ওয়েবসাইট আসছে। তো হচ্ছে আমরা যদি এই চিলড্রেন হেলথ লিখি, এই যে এখানের মধ্যে 71 কেডি, অর্থাৎ এটার ডিফিকাল্টি অনেক, কিন্তু হচ্ছে আবার যেমন চিলড্রেন্স হেলথ, এটার ডিফিকাল্টি আবার 100, তার মানে এটার চেয়েও বেশি। তো এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা একটা কন্টেন্ট লিখি, সেটাকে হচ্ছে যদি আমরা র্যাঙ্কিং করাতে চাই, সেটা অনেক কষ্ট হবে, যেটা হচ্ছে পসিবল না বললেই চলে।
ওইগুলোও পসিবল। এখন ওইগুলো কীভাবে পসিবল, সেই জন্য হচ্ছে আমাদের ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং সেগুলো হচ্ছে বাড়াতে হয়। তো এই নিয়ে হচ্ছে পরবর্তীতে আলোচনা হবে। আমরা আপাতত হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা শিখি। এখন আসি, তো এই 71 যেহেতু হচ্ছে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি, তো অবশ্যই এটা নিয়ে কাজ করা টাফ। তো আমরা হচ্ছে তাইলে চিলড্রেন হেলথ নিয়ে যদি আমাদেরকে ক্লায়েন্ট বলে যে আমার হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে আমি চিলড্রেন হেলথ নিয়ে কাজ করব, তা আমরা তখন কিভাবে তাকে কিওয়ার্ড দেব? সেই কারণে আমরা এখানে যাবো, যে বোর্ড ম্যাচে ক্লিক করলাম, সরি এই কেডিতে ক্লিক করলাম, তারপর এই যে দেখো ভেরি হার্ড, হার্ড, ডিফিকাল্ট, পসিবল, ইজি, ভেরি ইজি। তো আমরা হচ্ছে ভেরি ইজিতে ক্লিক করব। এই যে ভেরি ইজিতে ক্লিক করার পর আমরা যে কেডিগুলো পাইলাম 11, 6, 10, 14, 12, 13, 13, এই ডিফিকাল্টিগুলো কি অনেক কম না? অর্থাৎ আমরা যদি হচ্ছে চিলড্রেন হেলথ থেকে এটা নেই, যেমন চিলড্রেন্স স্পেশাল হেলথ কেয়ার সার্ভিস, তার মানে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, অর্থাৎ এটা দিয়ে আমাদের র্যাঙ্ক করা পসিবল। যদি এটা সার্চ ভলিউম 70, এখন হচ্ছে যেটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 100, সার্চ ভলিউম যদিও হচ্ছে 3300 থাক, অনেক থাক, বাট 100, তার মানে আমাদের ওইটার পজিশন এত নিচে আসবে যে কোনো আমরা ট্রাফিকই পাবো না। কিন্তু এটা দিয়ে যদি আমরা র্যাঙ্ক করাইতে পারি, অ্যাটলিস্ট মাসে 70টা তো ক্লিক পাবো। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওকে, তো এভাবেই হচ্ছে। আর আমি মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সেমরাসটা দিয়েই করি, কারণ হচ্ছে এটা ফ্রিতে অনেক ভালো আর অনেক অ্যাকুরেট রেজাল্ট দেয়। এখন আসি হচ্ছে এইচএফএস এর ক্ষেত্রে। এই যে এইচএফএও সেম চিলড্রেন হেলথ ইউনাইটেড স্টেটস লিখে আমি যখন ফাইন্ড কিওয়ার্ডস দিছি, তখন হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো পাইছি, যেটা হচ্ছে কেডি 22, 15, 86, 29। এখন হচ্ছে আগেই বলছি যে এইচএফ হচ্ছে সবচেয়ে দামি টুলস, তাও কেউ যদি এইচএফ দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে চায় সেও করতে পারবে। এখন এইচএফ আর হচ্ছে এই যে সেমরাস, এখানে কিন্তু এই যে কেডি, দুইটার ক্ষেত্রেই কেডি আছে, বাট দুইটার ক্ষেত্রে কিন্তু কেডি দুই রকম রেজাল্ট দেয়। তো সেই ক্ষেত্রে বলে নেই, এই স্টেপসের ক্ষেত্রে আমরা টার্গেট করব যে যদি একদম নতুন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হয়, কেডি অবশ্যই হচ্ছে 5-এর নিচে নেব। যেমন দেখো এটার কেডি হচ্ছে মাত্র 0, ভলিউম হচ্ছে 200, তো ভলিউম 200 তো অনেক ভালো, কেডি 0, তার মানে হচ্ছে এটা নিয়ে যদি আমরা কাজ করি অনেক ভালো হবে, এই যে শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে, কারণ এটা ডিফিকাল্টি হচ্ছে 0। তো মূলত আমরা যখন এই স্টেপসে কোনো কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের টার্গেট থাকবে কেডি 5-এর নিচে নেওয়া। আর সেমরাসে যখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের টার্গেট থাকবে এই কেডিটাকে ভেরি ইজিতে দিয়ে দেওয়া। তারপর যতগুলো কিওয়ার্ড রিসার্চ আসে আমরা সবগুলো কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করতে পারবো, এটার কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে যেহেতু এই দুইটা নিয়ে কাজ করবো, তো এই দুইটা আগে বললাম, এখন বাকিগুলো নিয়ে একটু বলে দিই। যেমন কিওয়ার্ড টুল আইও, এটার টার্গেট কী ছিল, এটা দিয়ে আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড সহজেই বের করতে পারি। যেমন আমরা যখন হচ্ছে সার্চ দিলাম তখন আমাদের সামনে এই যে এই কিওয়ার্ডগুলো চলে আসলো, ঠিক আছে। আর এই টুলসটা কিন্তু হচ্ছে লং টেল কিওয়ার্ডসের জন্যই মূলত অনেক জনপ্রিয়। যেমন আমি যদি হচ্ছে গুগলে লিখি যে লং টেল কিওয়ার্ড জেনারেটর, এই যে আমার সামনে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়েছে, যে keywordtool.io, এটা যেটা। তো এটার কাজ মূলতই হচ্ছে এই লং টেল কিওয়ার্ডগুলি খুঁজে নেওয়া। আর আগেই বলছি লং টেল কিওয়ার্ডটা কি, যেমন চিলড্রেন হেলথ, এটা নিয়ে তো অনেকে সার্চ দেয়, কিন্তু কেউ যদি স্পেসিফিকলি সার্চ দেয় যে হচ্ছে মড চিলড্রেন হেলথ সেন্টার, এরপর হচ্ছে আর অনেক কিছু নিয়ে, যেমন হচ্ছে বোস্টন চিলড্রেন্স হেলথ, এরকম যদি সার্চ দেয়, এগুলাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর মূলত হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো অবশ্যই তো আমরা শর্ট কিওয়ার্ডটা দিয়ে তো আর টাইটেল দিব না, আমাদের তো একটা লং টেল কিওয়ার্ড লাগবে। যেমন আমরা কিন্তু চাইলে হচ্ছে এটা আমাদের টাইটেল দিতে পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে শুধুমাত্র চিলড্রেন হেলথ টাইটেল দিতে পারি না। এখন আসি keysuggest.io, এটাই হচ্ছে মূলত পেইড টুলস, এই স্টেপস যেটা আমরা পেইড ইউজ করব তারই কিছুটা অল্টারনেটিভ বলা যায় এই keysuggest.io কে। যেমন আমি এখানে কার লিখে সার্চ দিলাম, এখানে একটু অল্টারনেটিভ কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, যেমন কার, লোকেশন ইউনাইটেড স্টেটস দিলাম, আই এম নট আ রোবট, এই যে এই কার দিয়ে হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 10, কিওয়ার্ড ডিফিকাল্টি 4, পেইড ডিফিকাল্টি 43। এই পেইড ডিফিকাল্টি হচ্ছে যদি আমি কখনো অ্যাডস রান করাইতে চাই তখন তার ডিফিকাল্টি কেমন হবে। তো এটা হচ্ছে অনেক হাইলি কম্পিটিটিভ অ্যাডস রান করানোর ক্ষেত্রে, বাট আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে মাত্র কিন্তু ডিফিকাল্টি 4। আর এই keysuggest.io এর আরেকটা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গুগল ট্রেন্ডস দেখতে পারি। এখন গুগল ট্রেন্ডসটা কি, গুগল ট্রেন্ডসটা হচ্ছে গুগলে হচ্ছে কীরকম সার্চ হয়, যেমন এই যে এটা সার্চ হচ্ছে সেপ্টেম্বরের দিকে বেশি ছিল, আবার হচ্ছে এই যে এপ্রিলের দিকে বেশি ছিল, বাট মাঝখানের এই সময়গুলোতে কেউ হচ্ছে কার লিখে সার্চই করে নেয় বলতে গেলে তেমন।
আর তারপর হচ্ছে এই যে এখান থেকে আমরা ট্রেন্ড দেখতে পারবো, এই যে আগে যেটা ট্রেন্ড দেখালাম, সার্চ ভলিউম দেখতে পাবো, কেডি দেখতে পাবো, পেইড ডিফিকাল্টি দেখতে পাবো। আর এটা মূলত কাজে লাগে বেশিরভাগ হচ্ছে এই ট্রেন্ডসের জন্যই। এখন আপাতত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা যায় এই টুলসগুলো দিয়েই। আর বললামই যে সবচেয়ে জনপ্রিয় যেই দুইটা সেটা হচ্ছে এইচরেফস আর হচ্ছে এই স্যামরাশ। আর আমি পার্সোনালি হচ্ছে স্যামরাশটা ইউজ করি। এবার হচ্ছে গুগল ট্রেন্ডস নিয়ে কিছু দেখাই, যেমন হচ্ছে গুগল। আচ্ছা, এবার আসি গুগল ট্রেন্ডসের কাজ কি। যেমন আগে আমরা কার্ড দেখলাম না, এখন হচ্ছে আমরা ওই চিলড্রেন হেলথ জিনিসটা লিখি। সার্চ করছে এটা বাংলাদেশ নিয়ে। এই যে বাংলাদেশের মধ্যে এটা ট্রেন্ডস ছিল হচ্ছে এরকম, এটা হচ্ছে জুনে, তারপর হচ্ছে জুলাই, অগস্ট, 21, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি কিন্তু হচ্ছে সব মাসেই সার্চ হয়েছে। এখন আমরা এমন কিছু দেই, যেমন হচ্ছে কি দেওয়া যায়, যেমন হচ্ছে ডেনিম জ্যাকেট লিখি। এই যে ডেনিম জ্যাকেটের এখানে হচ্ছে কোনো সার্চ নাই, কোনো সার্চ নাই, কিন্তু হচ্ছে নভেম্বর থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে ডিসেম্বর, ইভেন হচ্ছে জানুয়ারি পর্যন্ত হচ্ছে এই যে একটা আমরা গ্রাফের ক্ষেত্রে অনেক উঁচু দেখতে পাইতেছি, প্রায় 100-র মতো গেছে, কিন্তু বাকিগুলো হচ্ছে কোনো সার্চই হয় নাই। এই যে আবার যখন ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনেক কমে গেছে। এখন এটার কারণটা কি, যেমন ডেনিম জ্যাকেট, ডেনিম জ্যাকেট লিখে আমরা কখন সার্চ দিই, মূলত যখন আমাদের শীতকাল আসাটা শুরু হয় এবং শীতকাল থাকে, এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এই যে জুন জুলাই তখন কিন্তু গরমকাল ছিল, যখন আমরা কিন্তু ডেনিম জ্যাকেট লিখে সার্চ দিতাম না, বাট যখন হচ্ছে শীতকাল আসা শুরু হয়েছে আমরা ডেনিম জ্যাকেট নিয়ে সার্চ দিছি। তো এটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, বা অনেকে যখন অ্যাফিলিয়েট করে বা ওদেরকে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে ই কমার্স, তখন হচ্ছে এই যে গুগল ট্রেন্ডসটা ইউজ করা হয় এটা দেখার জন্য যে কোন মাসে হচ্ছে আমার এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়। এখানে আমি বাংলাদেশ দিছি, যেমন আমি হচ্ছে ইউনাইটেড স্টেটসও দিতে পারি। এই যে ইউনাইটেড স্টেটসে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে অনেক ভালো একটা সার্চ ভলিউমে থাকে, কারণ ওখানের মধ্যে প্রায় সবসময় শীতের মতো পড়ে, তো এটা কোনো সমস্যা না। তো আপাতত মূলত হচ্ছে গুগল ট্রেন্ডসের ব্যাপারটা এটাই। আর বাকি অনেকে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করে, বাট ওইটা আমার পার্সোনালি পছন্দ না। আমি মূলত স্যামরাশ থেকে হচ্ছে সার্চ করা পছন্দ করি। তো মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই কয়টা টুলসই ছিল। আমার মনে হয় না যে এর বাইরে কোনো টুলস অবশিষ্ট লাগে। হ্যাঁ, আর অনেক টুলস আছে, যেমন হচ্ছে ম্যাঙ্গো টুলস, তবে ওইটা আমি দেখাচ্ছি না ওই কারণে, কারণ এটা হচ্ছে মূলত 10 দিনের জন্য আমাদেরকে দেয়, ফ্রিতে ইউজ করতে দেয়, 10 দিন পরে হচ্ছে আর ইউজ করা যায় না। তারপরে হচ্ছে আমি একবার ওইটা, এই যে আমার এখানে কিন্তু হচ্ছে 10 দিনের ফ্রি ট্রায়াল শুরু হয়ে গেছে। এটাও মূলত অনেক জনপ্রিয় একটা টুলস বলা যায়, কারণ হচ্ছে এটাতে অনেক সুন্দর রিসার্চ করা যায়। তবে এটা মাত্র 10 দিনের জন্য, 10 দিন পরে আবার হচ্ছে পারচেস করা লাগে। বাট আমি স্যামরাশ ইউজ করার কারণটাই হচ্ছে এটা, যে এটা সবসময় হচ্ছে ফ্রি, তবে একদিনে হচ্ছে 10 বার কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো একদিনে আমি মনে করি 10টা কিওয়ার্ড হচ্ছে এনাফ। আর আমি যেটা করি, এই যে আমার এখানে কিন্তু হচ্ছে প্রচুর জিমেল আছে, প্রায় 20-25টার মতো। তো আমি যদি 20টাও রাখি আমার ল্যাপটপে অথবা পিসিতে জিমেল, তো 20টাতে যদি হচ্ছে 10 বার করে সার্চ দেয়, তাহলে কিন্তু হচ্ছে 200 কিওয়ার্ড রিসার্চ। আর 200 কিওয়ার্ড রিসার্চ একদিনের জন্য হিউজ এনাফ। আচ্ছা, এখানে আমি হচ্ছে সেম জিনিস চিলড্রেন হেলথটাই লিখলাম, এনি হয়ের জায়গায় ইউনাইটেড স্টেটস দেই, এনি ল্যাঙ্গুয়েজ ফাইন্ড কিওয়ার্ডস দিলাম। তবে এই টুলসটার একটা সুবিধা হচ্ছে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। যেমন হচ্ছে এই যে এখানের মধ্যে কিন্তু এই যে কেডি কত আছে, তারপর হচ্ছে এটার কেডি কত আছে, সব অনেক সুন্দরভাবে দেখাই দিছে। এই যে সার্চ ভলিউম কত আর কেডি কত, মূলত কিন্তু আমি বলছিলাম যে আমাদের লাগে হচ্ছে এই দুইটা, সার্চ ভলিউম আর হচ্ছে কেডি। আর এখানে ইম্পোর্ট নামে একটা জিনিস আছে, এখন এটা কাজটা কি এটা দেখায়। আমরা এখানের মধ্যে যে হচ্ছে কিছু কিওয়ার্ড পাইছিলাম না, আচ্ছা ইংলিশটা কোথায় জানি, ওইটাতে যাই। এই যে এখানে কিছু কিওয়ার্ডের সাজেশন পাইছিলাম না, এই যে ইউনাইটেড স্টেটস, সিলেক্ট লোকেশন ইউনাইটেড স্টেটসই রাখলাম, প্রসেস কিওয়ার্ডসের মধ্যে ক্লিক করলাম। তো
তো এটা হচ্ছে আমাকে কিন্তু এই 17টা কিওয়ার্ড রেজাল্টই দেখায় দিবে। এই যে আমরা যদি এটাতে যাই, এখানে হচ্ছে গ্রিন আছে। এই টুলসটার মজাই হলে এটা অনেক সুন্দর হচ্ছে কালারের মাধ্যমে বুঝাই দেয়, যাই কারণে আমরা বুঝতে পারি। যেমন এই যে ডিএল চিলড্রেন্স হেলথ প্ল্যান, এটার সার্চ ভলিউমও মোটামুটি অনেক ভালো, 610, আর কিওয়ার্ড ডিফিকাল্টিও কম আছে। এই যে স্টিল ইজি। আর এটার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই যে এইখানের মধ্যে ওরা কিছু রেজাল্ট দেয় যেগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন কম্পিটিটরের মধ্যে ওরা হচ্ছে সুন্দর মতো সবুজ হলুদ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছে যে যেগুলো সবুজ সেগুলোকে হচ্ছে বিট করা অনেক সোজা। এখন আসে এই যে আমি যে একটু আগে ডোমেন অথরিটির কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। তো এই যে যেটাও একদম সবুজ রাখলো সেইখানের মধ্যেও কেন রাখলো, কারণ এটার ডোমেন অথরিটি মাত্র 1, তার মানে এটা হচ্ছে নতুন, আর পেজ অথরিটিও 5। তো এটাকে আমরা কিন্তু সহজেই বিট করতে পারবো। আবার এটাকেও হচ্ছে ইয়েলো রাখছে, কারণ এটা ডোমেন অথরিটি হচ্ছে 53 আর পেজ অথরিটি হচ্ছে 41। তো এটাকে যদি আমরা বিট করতে চাই আমাদের হচ্ছে অনেক ভালো কন্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের ডোমেন অথরিটি পেজ অথরিটিও ভালো হওয়া লাগবে। সেই কারণে আমরা ট্রাই করব হচ্ছে এই যে কম্পিটিটরগুলো দিছে সেগুলোকে হচ্ছে বিট করা। যদি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস আর অনেকভাবেই করা যায়, তো আপাতত আজকে শুধু কিওয়ার্ড রিসার্চ পর্যন্তই থাক। তো কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলসগুলাই ছিল আপাতত। তো এইগুলা সবগুলো আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা হচ্ছে